আর আমরা ইতিমধ্যে অনেক পর্যায়ে অনেক মাঠ পর্যায়ে আমরা এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি, কিন্তু এত কিছু করার পরে এখন আমরা কেন বেকার, এই প্রশ্নের উত্তরটা 50,000 মানুষ আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরা কেন 1300 জনবল যাদের উপর ডিপেন্ড করতেছে পুরোটা পরিবার, শুধুমাত্র 1300 জন নয়, তাদের প্রত্যেকের উপরে বাবা মা 1301 জন প্লাস তাদের প্রত্যেকের বাবা মা আছে, ভাই বোনেরা আছে, সন্তানেরা আছে। এখন তারা না খেয়ে অনাহারে এই 2 বছর যাবৎ আমরা জীবনযাপন করতেছি। আমাদের দপ্তরে গেলে আমাদের দপ্তর কোনো প্রকার আশা দেয় না। আমাদের প্রকল্প শেষ হয়ে গেছে 2023 সালে জুন মাসে। তারপর থেকে আমরা যথাযথ পর্যায়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। 1301 জন পরিবার যাতে আমরা যারা দক্ষ অভিজ্ঞ পুরনো জনবল আছি 1301 জন আমরাই যাতে কর্মস্থলে ফিরতে পারি, নতুন করে যাতে কোনো টেন্ডারবাজি বা নতুন কোনো নিয়োগ কার্যক্রম না করতে পারে সেই বিষয়টি প্রতিহত করে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে কর্মস্থলের বহালের চিঠি দিবেন, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তার আগে আমরা কখনো মাঠ ছাড়বো না। আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আইজিএ প্রশিক্ষণ প্রকল্পে আমরা 2018 সালে 1301 জন জনবল নিয়োগ পাই এবং 2018 সালে নিয়োগ পাওয়ার পরে আমাদের 2 বছরের মেয়াদি আমরা এখানে প্রজেক্টে ঢোকার পরে আমাদের 3 দফা এই প্রজেক্টটা বাড়িয়ে আমরা 5.5 বছর সর্বমোট ওখানে কর্মস্থলে ছিলাম এবং এই 5.5 বছরে আমরা 50,000-এর ঊর্ধ্বে ছাত্রীদের আমাদের প্রান্তিক পর্যায়ের যে জনবল ছিল তাদেরকে আমরা স্বাবলম্বী করেছি।